রাজনৈতিক দলের এক নেতা বলছে তাদের দলের নেতা নাকি বাংলাদেশের জাতীয় ইমাম। আমার প্রশ্ন হলো, মুসলমানের নেতা হওয়ার বৈশিষ্ট্য কি? ঠিকই বলছে। এই মানে বলতে আর সীমা নাই, সুদের কারিগর ইমাম বানাইস। তো যাও মুরিদ হও, যে এই ইমাম সাহেবরে মেহমান খানায় রাখছো কেন? জাতীয় মসজিদে খতিব বানায় দাও। একটা কথা, যারা ইমান এনেছে তাদের আবার হেদায়েতের দরকার কেন? প্রশ্ন আসে না? দেখুন, সবার ইমানের স্তর সমান না। ইমান আনার পর অন্তরে যে ইয়াকিন থাকে, এই ইয়াকিনের স্তর সবার সমান না। সমান ইমান আনার পর আল্লাহ হেদায়েত করেন, ওইটা হচ্ছে ওই হেদায়েত যে ইমান আনার পরে আল্লাহ তাআলা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন। আর কোরআন কারীমের নসিহার কারণে ব্যক্তি ইমানদারের ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত স্তরে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরসমূহ কি হয়? প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এখন আসেন, আল্লাহর জিকির বলতে কোন জিকির বোঝানো হয়েছে এটা বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু আমরা সফল হইতে। পীর সাহেবরা সকাল সন্ধ্যা জিকির দেয় না? কথা বলেন। এই জিকিরটা হচ্ছে নফল। এটা কি? আল্লাহ অনেকগুলো বিষয়কে জিকির বলছেন, আমরা জিকির বুঝি না। সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল। এটা কি? নফল। আজানটাও জিকির। আজান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কাবাগর তওয়াফ করাটাও জিকির, হাজিদের জন্য সেটা ফরজ। সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, হাজিদের জন্য সেটা ওয়াজিব। আবার নামাজ হচ্ছে জিকির, কিন্তু ফরজ। নামাজ কি? জিকির, সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর জিকির সবচেয়ে বড়। এখানে জিকির মানে সালাত, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির কি? নামাজ। এটা ফরজ, ঠিক না? কোরআন তেলাওয়াতও জিকির, আজানটাও জিকির, তোয়াফ করাও জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, দুরূদ শরীফ পড়াও জিকির, কোরআন তেলাওয়াত করাও জিকির। কিন্তু জিকিরের হুকুম ভিন্ন ভিন্ন। নামাজ হচ্ছে জিকির ফরজ, সকাল সন্ধ্যা জিকির হচ্ছে জিকির কিন্তু নফল, ঠিক না? আজান হচ্ছে জিকির কিন্তু সুন্নতে মুআক্কাদা। নামাজের রুকুতে যে তসবিহ পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, এটাও জিকির কিন্তু সুন্নাত। সুবহানাল্লাহ। আবার খুরুজ বিসুনএ, সালামের মাধ্যমে যে নামাজ শেষ করেন, এটাও জিকির কিন্তু ওয়াজিব। কিন্তু কি? ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন। এখন এখানে কোন জিকিরের কথা আল্লাহ বলছেন যে জিকিরের মাধ্যমে বান্দার অন্তর প্রশান্ত হয়? প্রশ্ন আসে না? এখানে জিকির হলো 30 পারা কোরআন। কোরআনকে আল্লাহ জিকির বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, মানে আমার কোরআনকে মানল না, কোরআন থেকে মুখ সরায় নিল, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। আর আমি আল্লাহ তাদেরকে কবর থেকে উঠাবো অন্ধ করে। তারা বলবে, আয় আমাদের রব, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, হাসরে অন্ধ কেন?
আল্লাহ বলবেন আমার জিকির তোমাদের কাছে পৌঁছেছিল, তোমরা ভুলে গিয়েছিলা, আজ আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম। কোরআন কি? জিকির। সকাল সন্ধ্যা জিকির করবেন না, গুনাহ হবে না, নফল ছাড়লেন, ঠিক কিনা? নামাজটা জিকির পড়লেন না, ফাসেক হবেন। কোরআনটা জিকির, একটা আয়াতের একটা শব্দের একটা অক্ষর ছেড়ে দিবেন, কাফের হয়ে যাবেন। এটাও জিকির, এটাও কি? আল্লাহ যে বলেছেন আল্লাহর জিকিরই মুমিনদের অন্তরগুলো প্রশান্ত হয়, এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বান্দা কোরআন যত শুনবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, তার ইয়াকিন বাড়তে থাকবে। ইয়াকিন যত বাড়বে, অন্তরের সন্দেহ তত দূর হবে। অন্তরে ইমানের নূরটা এত বেশি প্রভাব বিস্তার করবে, বান্দার অন্তরের প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে বেড়ে যাবে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আখিরাতকে বিশ্বাস করি আমরা, আল্লাহ যে আমাদের জিন্দা করবেন হাসরে বিশ্বাস করি, কিন্তু এই ইয়াকিনটা কি সবার সমান? কথা বলেন। বিশ্বাস তো সবাই করে, ইয়াকিনটা সবার সমান? দেখেন না, মিছিল করে হাজার হাজার মানুষ, বাঁচলে গাজী মরলে শহীদ, পুলিশ টিয়ার সেল মারছে, ঠুস সব ফুস, একজনও নাই। নেতার কথা মনে নাই, কথা বলে, কিন্তু স্লোগান চলতেছে বাঁচলে শহীদ মরলে গাজী, না বাঁচলে গাজী মরলে শহীদ, এক ঠুসে সব ফুস। আখিরাতকে সবাই বিশ্বাস করি, আল্লাহ জিন্দা করবেন বিশ্বাস করি, কিন্তু ইয়াকিনটা সমান? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। কোরআন কারীম সূরা বাকারা 260 নম্বর আয়াতে আল্লাহ পাক মানব জাতির পিতা হযরত ইব্রাহিমের কথা বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আল্লাহকে একদিন ডাক দিয়ে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। তুমি এখানে কি করতেছো? মোরাকাবায় আছো? হ্যাঁ, এটা দিতে হবে না? কষ্ট হচ্ছে? বুঝতেছেন কি বুঝাতে চাচ্ছি? আল্লাহ জীবনটা সফল করে দিন। আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। আল্লাহ, মৃতকে তুমি জিন্দা করো কিভাবে, আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন, আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জিন্দা করতে পারি তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি। আল্লাহ, বিশ্বাস করি, তবে তুমি যদি চোখে দেখায় দিতা মৃতকে জিন্দা করে, আমার অন্তরে আর কোনো সন্দেহের সুযোগ থাকতো না, ইয়াকিনটা বেড়ে যেত। আল্লাহ বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাক সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা আদউহুন্না ইয়াতিনাকা সা'য়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, চারটা পাখি নাও, ফাসুরহুন্না, পোষ মানাও। কি করো? চারটা পাখি নাও, পোষ মানাও। তারপর এগুলোকে কেটে টুকরা টুকরা করে পাহাড়গুলোতে ছড়ায় দাও। তারপর তুমি ডাক দাও, ডাকলেই এই পাখিগুলো জিন্দা হয়ে আমার হুকুমে তোমার হাতে চলে আসবে। হযরত ইব্রাহিম করলেন, তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছেন। আমার পেয়ারা ভাইরা,
পয়গম্বর ইব্রাহিম ইয়াকিনকে বৃদ্ধি করার জন্য, হাক্কুল ইয়াকিনের জন্য তিনি আল্লাহর কাছে মৃতকে কিভাবে আল্লাহ জিন্দা করেন দেখতে চেয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবের কাছে কোরআন পাঠিয়েছেন। এই কোরআন যারা পড়বে, হযরত ইব্রাহিম চোখে দেখে তার যে ইয়াকিন হয়েছে, উম্মতে মুহাম্মাদী কোরআন পড়লে সেই ইয়াকিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনকে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর জিকিরে মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। মৃতকে আল্লাহ জিন্দা করতে পারেন, এই কোরআনে আছে না নিদর্শন? কথা বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলছেন না, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আল্লাহু আকবার। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আল্লাহ তুমি মৃত থেকে জিন্দাকে বের করো। ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, জিন্দা থেকে মৃতকে বের করো। যেমন ডিমটা মৃত, ওখান থেকে মুরগিটা জিন্দা বের করেন কে? মুরগিটা জিন্দা, ওখান থেকে মৃত ডিমটাকে বের করেন। এখন আর চোখে দেখার দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ইয়াকিনকে বৃদ্ধি করার জন্য চোখে দেখতে চাইছেন, চোখে দেখার কারণে তার ইয়াকিনটা হয়ে গেছিল হাক্কুল ইয়াকিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে যারা বিশ্বাস করবে, উম্মতে মুহাম্মাদি মুসলমান, এই কোরআন পড়লেই ঈমানের প্রতিটি বিষয় তাদের কাছে না দেখে হাক্কুল ইয়াকিন হয়ে যাবে। এটাই হচ্ছে আয়াতের উদ্দেশ্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, আল্লাহর জিকিরে মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি বলা হয় সবচেয়ে অশান্ত কোন জিনিস, কলব। কি? বদরুদ্দীন আইনি উমদাতুল কারিতে লেখেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি, মানুষের অন্তরটা এক জায়গায় থাকে না, ঘোরাঘুরি করে, এই জন্য এটার নাম হচ্ছে কলব। নাম কি? কলব। উচ্চারণ ঠিক করতে হবে। অনেক মৌলবী দেখি উচ্চারণ পারে না, বলে কালব। কালব মানে কুত্তা। উচ্চারণটা কি হবে? কলব। কলব উচ্চারণ ঠিক করতে হবে। ভুল বাল আমল করলে কোনো লাভ নাই। যা আমল করবেন কম করবেন, এতেই কামিয়াব হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। সময় আপনাদের ধৈর্য রেখে আমিও একটু একটু বাড়তেছি। কি বলেন? মনোযোগ আছে? শুনতেছেন? প্রিয় বন্ধুগণ, তো এই যে কলব, এটা প্রশান্ত হয় আল্লাহর জিকিরে, ঠিক না? আল্লাহর জিকির হচ্ছে কোরআন। এখন এখানে একটা বিষয় আছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করার জন্য কলবকে পবিত্র করতে হবে। মাঠ যদি প্রস্তুত না করেন ফসল ভালো আসবে? আসবে? এখন আসেন, কথাটা সহজে বুঝে যাবেন। যারা ঈমানদার তাদের আবার হেদায়েতের প্রশ্ন আসে কেন? ঈমান আনার মাধ্যমে অন্তর পবিত্র হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। তারপর যত বেশি কোরআনের সাথে সোহবত হয় তত বেশি ইয়াকিন বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। কলব ঠিক, সব ঠিক। মানুষের দেহের মূল কি? কলব, অন্তর। বাম বুকের 2 আঙ্গুল নিচে এটার অবস্থান, ঠিক না? 2023 সাল পর্যন্ত সারা দুনিয়ার মেডিকেল সায়েন্স বলতো দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহের সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে মাথা, ব্রেন। 2024 সালে বিজ্ঞানের রায় হচ্ছে যে না,
দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের সবচেয়ে জরুরি অঙ্গ কোনটা? হার্ট। এটার নাম ভিন্ন ভিন্ন আছে, দিল, মন, হৃৎপিণ্ড, কি বলবেন, কল, অন্তর, যেটা কল। বিজ্ঞান এই কথা বলল 2024 সালে। মানুষের দেহের মূল অঙ্গ, মূল যে হার্ট, এই কথাটা আমার প্রিয় রসুল বলে গেছেন 1500 বছর আগে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর এটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিজ্ঞান স্বীকার করছে 1500 বছর পরে। আলহামদুলিল্লাহ বলবেন। বিজ্ঞান স্বীকার করলো কি করলো না আমাদের দেখার দরকার নাই, কিন্তু বিজ্ঞান স্বীকার করে কি না? এই অন্তরে যখন ঈমান আসবে, অন্তর পবিত্র হয়ে যায়। ইয়াকিন যত বাড়ে নূর বাড়তে থাকে, নূর যত বাড়তে থাকে মনের সংকীর্ণতা তত কমতে থাকে, প্রশস্ততা বাড়তে থাকে। মুমিনের অন্তরে ইয়াকিন বাড়তে বাড়তে তার এই ছোট্ট হৃদয়টা আকাশের চেয়ে প্রশস্ত হয়ে যায়। হৃদয়ের প্রশস্ততা বুঝেন? একটা দৃষ্টান্ত দিই। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। কি করছে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, বিশাল ক্ষমতাধর একটা রাজা ফেরাউন, তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল, দেশ ছিল ফেরাউনের হাতে, তা ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। বুঝতে পারছেন? নিয়মিত সৈন্য ছিল তার 80,000। কত? সম্পদের ছিল না অভাব। তার তো সব ছিল, মন্ত্রী পরিষদ ছিল, উপদেষ্টা পরিষদও ছিল। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। আর ফেরাউনের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল হুজান। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এইরকম প্রতিষ্ঠিত রাজ শক্তির বিরুদ্ধে আমি যাব কি নিয়ে? ওর পেশি শক্তি আছে, ওর অর্থ শক্তি আছে, ওর বুদ্ধি শক্তি আছে। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বললেন, ক্বাল রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব, তুমি আমার সিনাটারে খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার সিনাটারে খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও, আর আমার জবানের জড়তা দূর করে দাও, যেন আমার বক্তব্য কাফেররা বুঝতে পারে। এই আয়াত থেকে আমরা বলতে পারি, যিনি দাঈল আল্লাহ, দ্বীনের দাওয়াত দিবেন, তাকে তার দেশের শুদ্ধ ভাষা জানা থাকতে হবে। আমাদের দেশে অনেক মৌলবী সাহেব আছে, এই বাংলা ভাষায় কথা বলতে পারে না, সিডাঙ্গা, সিলুডি কথা বলে না। নোয়াখালীর ভাষা তো বোঝা যায়, বরিশালের ভাষাও বোঝা যায়, অম্বে, কম্বে, বোম্বে, এগুলো বললেও মোটামুটি বোঝা যায়। কিন্তু চিটাগাঙ্গের মৌলবী যদি চিটাগাঙ্গের ভাষায় কথা বলে, ওইটা তর্জমা ছাড়া বোঝার উপায়। আর সিলেটেরটা তো আরো মারাত্মক। আমাদের পাশে বসে সিলেটি বক্তা ওয়াজ করে, কিচ্ছু বুঝি না, শুধু বুঝি সুবহানাল্লাহ বলছে। না, যিনি দায়ী হবে, দ্বীনের দাওয়াত দিবেন, তাকে তার জনপদের ভাষায় অভিজ্ঞ থাকতে হবে, প্রাঞ্জল শুদ্ধ ভাষায় তাকে দ্বীনের দাওয়াত উপস্থাপন করতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমার মুখে যে জড়তা আছে এটা দূর করে দাও, যেন আমার কথা তারা বুঝতে পারে। ও মিয়া, ভালো করে কথা শোনেন।
মুসা আলাইহিস সালাম শক্তি চাইছেন কই? সিনায়। এখন তিনি বলছেন সিনাটারে উন্মুক্ত করে দাও, আল্লাহ করে দিয়েছেন কিনা? আল্লাহ মুসা নবীর সিনাটাই ইয়াকিন পয়দা করে দেবার জন্য বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা তোর ডানা দেখি। তিনি বলেন, আল্লাহ এটা আমার লাঠি, এটা ভর করে চলি, এটা ভর করে চলি, পশুকে চড়াই, আরো অনেক অনেক কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ ডেকে বললেন, মুসা পয়গম্বর তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। তিনি ছেড়ে দিলেন। আল্লাহর হুকুমে লাঠিটা হয়ে গেল বিশাল দ্রুত ধাবমানশীল এক অজগর। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবীর অন্তরে ইয়াকিন বাড়ছিল কিনা? সিনাটা প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। গেলেন তিনি ফেরাউনের কাছে। ফেরাউনের সমস্ত শক্তি অহংকারকে বাহারকাল জুম দরিয়াতে সমুদ্রে আল্লাহ বিলীন করে দিলেন, মুসা আলাইহিস সালামকে বিজয়ী করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে অন্তর, এই অন্তরটা পবিত্র হয়ে ঈমান প্রবেশ করলে, ইয়াকিন যত বাড়ে ঈমান এই অন্তরের প্রশস্ততা বাড়তে থাকে, তখন অন্তরে কোনো সন্দেহ থাকে না, সংশয় থাকে না। চোখে দেখলে যেটা বিশ্বাস হয়, না দেখে কোরআন পড়ে সেটা বিশ্বাস হয়। এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, আল্লাহর জিকিরে মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়।